হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি কোনো রকম পার্টিকুলার কোনো ক্লাস নিয়ে উপস্থিত হইনি। আজকে আমি উপস্থিত হয়েছি একটি খুবই আনন্দ দেওয়ার মতন একটা লিস্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো লিস্টটা কি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে 2024-25 2024-25-এর যে এসএসসি জিডির এক্সামটি হয়েছিল, তো সেই এক্সামে কিন্তু অলরেডি আমাদের ফিজিক্যালের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে, যেটাকে আমরা পিইটি আর পিএসটি বলি, তাই তো? সেই রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। এবার সেই রেজাল্টে আমাদের কোন কোন ছাত্রের নাম এসেছে, ছাত্র এবং ছাত্রীর নাম এসেছে, সেই লিস্টটাই কিন্তু আজকের এই ক্লাসে আমি তুলে ধরব। তো সেই জন্যই বললাম যে আজকের লিস্টটি একটি আনন্দদায়ক কিন্তু একটা লিস্ট, ঠিক আছে? এইবার লিস্টটা তোমাদের সামনে তুলে ধরার আগে প্রথমেই আমি তোমাদের প্রত্যেককেই যাদের তোমাদের নাম এসেছে লিস্টে, তাদের প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন জানাই। তোমরা এই কয়েকদিন, ঠিক আছে, ফিজিক্যালের আগে তোমরা এই কয়েকদিন খুব ভালো করে তোমরা রানটা করো, নিজের শরীরের দিকে একটু নজর দাও, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করো, ঠিক আছে? নিজেকে খুব ভালো করে প্রস্তুত করো পিএটি আর পিএসটির জন্য, ঠিক আছে? এবং তোমাদের যাতে প্রত্যেকেরই সিলেকশন হয় এই কামনাই করি আমরা। আর যাদের তোমাদের এইবার হয়তো কিছু নাম্বারের জন্য নাম আসেনি, তো তারাও তোমরা মন খারাপ করবে না, ঠিক আছে? অনেকেরই কিন্তু দেখা যায় প্রথমবারে হয়ে যায়, অনেকের আবার দ্বিতীয়বারে হয়, অনেকের তৃতীয়বারে হয়। তো তোমাদের কিন্তু অবশ্যই ধৈর্য রাখতে হবে। এইবার নাম আসেনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। তো তোমাদের আপকামিং 2026-এর যে এক্সামটা হতে চলেছে, তার জন্য খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো, ঠিক আছে? একদম মন খারাপ করবে না। এর পরের বার 100% তোমাদের প্রত্যেকেরই সিলেকশন হবে, আর তোমাদের নাম এর পরের বার কিন্তু আমরা লিস্টে দিব, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যে আজকের এই ক্লাসে যে লিস্টটা তোমাদের সামনে তুলে ধরবো, আমাদের ছাত্রছাত্রীদের লিস্ট যাদের এবার নাম এসেছে, তো সেই নামগুলো কিন্তু বলতে পারো যাদের সঙ্গে আমাদের মোটামুটি কন্ট্যাক্ট আছে, বা অনেকেই তোমরা রয়েছো যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকো, মেসেজ করো, ফোন করো। তো সেই কিছু কিন্তু নাম আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখনও কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইনে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের সঙ্গে এখনও হয়তো কন্ট্যাক্ট করতে পারিনি আমরা। তো যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি, কিংবা যারা তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছো, তাদেরই কিন্তু কিছু সংখ্যক নাম আজকের এই কিন্তু আমি ক্লাসে তুলে ধরবো, ঠিক আছে? তো আমি তোমাদের মোটামুটি বলে দিলাম যে কী বিষয়ে ক্লাসটা হতে চলেছে। এবার যতজন আমাদের পাস করেছে সেই নামগুলো কিন্তু বলবে তোমাদের আমাদের সুজিত স্যার, ঠিক আছে? তো সেই স্বর্ণখচিত লিস্টটি তোমাদের সামনে নিয়ে আসবো। আর রাজা স্যার যেটা বললেন যে যারা মুষ্টিমেয় আমাদের সাথে মোটামুটি কন্ট্যাক্টে ছিলে, যারা নামগুলো পাঠিয়েছিলে যে স্যার আমরা পাস করেছি, তোমাদের স্ক্রিনশট আমরা প্রোভাইড করাবো যে কারা কারা মোটামুটি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, জাস্ট তাদেরই কিছু সংখ্যক লিস্ট। পুরো লিস্ট এখানে এইভাবে দেখানো সম্ভব না, নিজেও জানো, ঠিক আছে? সেক্ষেত্রে প্রায় ধরো এর ডাবলেরও বেশি না স্টুডেন্ট কিন্তু হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে লিস্ট দেখানো যাচ্ছে না, জাস্ট আমরা কয়েকজনের নাম নিয়েছি। এবং যারা যারা নাম এখানে নেই তারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে তোমরা কত পেয়েছো, কত নাম্বার আছে এবং তোমাদের ফাইনাল নাম্বার কত আছে, ঠিক আছে? আর প্রত্যেককে আবারও অভিনন্দন জানাচ্ছি। মাঠের জন্য শুভকামনা রচ্ছে, মাঠ খুব ভালোভাবে তোমরা করো, ঠিক আছে? আর যাতে প্রত্যেকে মাঠে গিয়ে সফল হতে পারো সেই কামনাই রাখবো, ঠিক আছে? আর যারা এবার পারলে না, এবার হচ্ছে না, ঠিক আছে, পরের বার লিস্টে যাদের নাম আসে, ঠিক আছে? কারণ সেই 26-এর এক্সামও কিন্তু খুব কাছেই আছে, খুব দূরে নেই। আগামী 3-4 মাস ঠিকঠাক পড়াশোনা করো, তোমাদেরও এরকম লিস্টে নাম চলে আসবে, ঠিক আছে? প্রথম যদি তুমি দেখো নামগুলো একটু ভালো করে দেখো, বিপ্লব রয় প্রথমে আছে। কে বলো তো? নামগুলো আমি একটু তোমাদের বলছি জাস্ট খালি, ঠিক আছে? বিপ্লব রয়, মুকুন্দ রয়, তারপরে আমাদের আছে তাপস রয়, এবং কত আছে বলতো? সৌরভ রয়, এবং কি আছে এখানে? সুরজ সরকার, তাই তো? আর পপি রয়, প্রশান্ত মণ্ডল, জয়ন্ত রয়, মুক্তা রয়, তারপর আছে কত বলতো? বিপ্লব রয়। এখানে 10 জনের নাম আছে। আস্তে আস্তে বাকি লিস্টটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এখানে যদি তুমি দেখো একটু ভালো করে, নামগুলো দেখো,
শুভ রয়, প্রসেনজিৎ রয়, মৃণাল রয়, বিক্রম বর্মন, চুমকি রয়, ঠিক আছে, উৎপল রয়, কল্যাণ রয়, হিরণ রয়, তুলসী বর্মন এবং কি আছে বলতো, মিজু বিশ্বাস। এবার দেখো এই লিস্টটা আমরা চাই ফিউচারে এমন হোক যাতে আমরা লিস্টটা মানে নাম বলতে বলতে হাঁপসে যাই, ঠিক আছে। এই পরিস্থিতিটা যাতে আমরা তোমাদের কাছ থেকে আশা করি, যাতে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা প্রত্যেকে যাতে পরীক্ষাতে পাশ করতে পারে, ঠিক আছে। তারপর আছে দেখো বিশ্বজিৎ মুর্মু, আশিক আলম, সুরজিৎ প্রামাণিক, লিটন বালা, তারপর আছে কি বলতো সুরজিৎ ঘোষ। এবার দেখো অনেকের নামের টাইটেলগুলো আমরা ঠিক হয়তো প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, দু একটা জায়গাতে টাইপিং মিস্টেক হয়তো অনেকের এসছে বা আমরা এখানে টাইপিং মিস্টেক হতে পারে, সেটা বিষয় না, ঠিক আছে। আর এই যেমন বলছি বিশ্বজিৎ মুর্মু, আশিক আলম, তোমাদের বাড়ি কারো বাড়ি নদিয়াতে, কারো বাড়ি পূর্ব বর্ধমান, কেউ পশ্চিম দিনাজপুরের আছো, ঠিক আছে, আবার মালদার আছো, নদিয়ার আছো, অনেকেই আছো। তো সেই নামগুলো যখন ফাইনাল লিস্টে আসবে, সেই ছবিগুলো আমাদের কাছে আসবে যে আমরা ফাইনালি সিলেক্টেড হয়েছি, বা ট্রেনিংয়ে যাবে ড্রেস পরা সেই ছবিগুলো আসবে, সেটা দেখে মানে সত্যিকারে সেটার থেকে শান্তি হয়তো একজন টিচার হিসেবে কিছু হয় না, বা একজন বাবা মা যে তোমাদের আছে তাদের কাছেও কিন্তু এটার সবচাইতে প্রাপ্তি, ঠিক আছে। তারপরে দেখো দেবাশিস দাস, সুদীপ্ত টাইটেলটা আমরা জানতে পারিনি, ঠিক আছে। বিশ্বজিৎ মুর্মু, সুমিত কর্মকার, বিশ্বজিৎ মুর্মু, সুমিত কর্মকার, তোমাদের সাথে আমার ফোনে কথা হয়েছিল, তোমাদের বাড়ি আই থিঙ্ক দক্ষিণবঙ্গের কোন ডিস্ট্রিক্টে আছে গুলিয়ে যাচ্ছে একটু, ঠিক আছে। অনেক স্টুডেন্ট অনেকে বিভিন্ন জেলা থেকে বলে, তো সেই জায়গাতে একটু জিনিসগুলো গুলিয়ে যায়, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে জিনিসগুলো। তারপরে দেখো আছে আমাদের কি অনুপম বর্মন, রূপম বর্মন, ঠিক আছে, সুব্রত মণ্ডল, দেবব্রত রয়, হরিমোহন, তারপরে হরিমোহন বর্মন, এটা ঠিক আছে। এইদিকে আছে দেখো বিধান রয়, প্রসেনজিৎ রয়, শুভাশিস বর্মন, মৃণাল বসুনিয়া, ঠিক আছে, আবার আছো রসিক রয়, ঠিক আছে। তারপরে দেখো 45 পর্যন্ত আমরা নিয়েছি, তারপরে আর নেইনি, কারণ বললামই যে লিস্টটা যদি করা হয় অনেকটা বড় হয়ে যাবে। এখানে আছে আমাদের কৃষ্ণ রয়, বিকাশ রয়, তারপর শুভজিৎ বিশ্বাস, তরুণ রয় এবং সৌরভ কুমার সাহা। সৌরভের বাড়ি আই থিঙ্ক নদিয়াতে, যাই হোক। তো এই মোটামুটি লিস্টটা আমরা তৈরি করেছি, এই লিস্টটা তোমাদের দেখানো হলো। এই লিস্টটা পরবর্তীতে এই লিস্টের থেকে তোমাদের যাতে অনেক বেশি সংখ্যক স্টুডেন্টের ফাইনালে নাম আসে সেটাই কামনা করব, ঠিক আছে। আর এই লিস্টটা দেখানোর পিছনে আরও কিছু কারণ আছে। কি কারণ দেখো, অনেকে এসে বলো যে জিডির এক্সামে এই হচ্ছে ওই হচ্ছে, বা জিডির এক্সামে পড়াশোনা করে কি হবে, এটা সেটা অনেক কিছু নেগেটিভ কমেন্ট করো। তো এই লিস্টটা তাদের জন্য অনেকাংশে, যে যারা সত্যিকারে পড়াশোনা করছো তারা কিন্তু সফল হবে, বা তাদের এরকম লিস্টে নাম আসবে। তোমরাও পড়াশোনা করো, তোমাদেরও নাম আসবে, ঠিক আছে। এবার হচ্ছে না, এবার যারা দেখো এই যে 45 জনের যে লিস্ট আছে, বা যারা আরও পাস করেছো, তো তাদের দেখবে যে এইরকম স্টুডেন্ট অনেকেই আছো যে এর আগের বার একবার দুবার দিয়েছো, সেই লিস্টে আসেনি, অল্পের জন্য ফিজিক্যালে আউট হয়েছো, অল্পের জন্য মাঠে আউট হয়েছো, তারপরে কিন্তু নিজেরা ফাইট ব্যাক করেছো, সেই খামতিটাকে পূরণ করে তারপরে কিন্তু এই লিস্টটাতে তোমরা এসছো। তো নতুন যারা আছো 26-এর জন্য প্রিপেয়ার করছি, তাদেরকেও বলবো যে পড়াশোনাটা করো, এটা মেন চাবিকাঠি, সেটাতে ধ্যান দাও, প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে এই লিস্টেও নাম আসবে, ফাইনাল নাম আসবে, এবং আলটিমেটলি তোমার জবের যে জয়েন্ট লেটার সেটাও তোমার বাড়িতে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আবারও বলছি প্রত্যেককে শুভকামনা, এবং যারা এই লিস্টে নাম দিতে পারিনি আমরা, তারা কমেন্টে জানাও, তাদেরকেও প্রত্যেকে শুভকামনা আছে, এবং নতুনদের বলবো আবারও যে পড়াশোনাটা করো, তোমাদেরও নাম আসবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার ব্যাক টু ব্যাক ক্লাসে, এবং প্রত্যেকে ক্লাসগুলো মনোযোগ সহকারে করো।